প্রায় 6 মাস আমাদের কোনো ভিডিওতে তোমরা একসাথে দেখতে পাবে না। আমরা এমনি পার্সোনাল লাইফে থাকবো, বাট একসাথে এমনি যে আমাদের ক্যামেরা ছাড়া আর অত কখনো কথা হয় না। হ্যালো এভরিওয়ান, তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তোমাদের সকলের প্রিয় ইউটিউবার মিথি এবং শঙ্কর আজকে একটা তাদের বলতে গেলে সবচাইতে একটা বড় সিদ্ধান্ত নিল যে তারা এখন 6 মাস একসাথে দেখা করবে না, মানে কোনো রকম তারা একসাথে ভিডিও বানাবে না। এমনিতে হয়তো তাদের পার্সোনাল লাইফে দেখা হবে, সবকিছু হবে, কিন্তু আমাদের দর্শকের সামনে কিন্তু সেটা তারা আর উপস্থাপন করবে না। তো তারা কালকে একটা ব্লগ আপলোড করেছিল দুজনেই, মানে শঙ্কর দা আর এবং মিথি দিও দুজনেই আপলোড করেছে একটা করে ব্লগ, আর সেখানে কিন্তু বলে দিল যে আমরা 6 মাস কিন্তু ওপেন ক্যামেরায় বলে দিল যে 6 মাস আমরা কিন্তু একসাথে দেখা করব, ঠিক আছে, কোনো ভিডিও করব না একসাথে। তো এইটা কিন্তু শুনে অনেক তাদের যে ভালোবাসার মানুষ রয়েছে তারা কিন্তু এটা মেনে নিতে পারছে না, এবং তারা এমন এমন কমেন্টস করেছে যে তোমরা সেগুলো যদি দেখো তো অবশ্যই তোমরা কিন্তু অবাক হয়ে যাবে, মানে এতটা তারা ভালোবাসে মিথি এবং শঙ্করকে। তোমাদেরকে এক এক করে তাদের কমেন্টস গুলো পড়ে শুনিয়ে দিচ্ছি। হাজার হাজার জন কমেন্টস করেছে, তার মধ্যে কিছুগুলো কমেন্টস আমার মনে হলো যে এগুলো কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করা দরকার, কারণ তারা এত কষ্ট করেছে, কমেন্টসটা করেছে এবং বারবার করে মিথিদিকে মানে বলছে যে আমার কমেন্টটা নিও, আমার কমেন্টটা পড়ো, প্লিজ দিদি প্লিজ দিদি। কিন্তু আমি চাইছি কি যে আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে তাদের কমেন্টস গুলোকে সবার সামনে উপস্থাপন করব। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস গুলো দেখো। প্রথমে একজন কমেন্টস করেছে, শঙ্করের সাথে ভিডিও না আসলে তোমার ভিডিও দেখবো না, আমার সাথে কে কে একমত। এই যে কমেন্টসটা করেছি, এই কমেন্টসটাতে 6 ঘন্টার মধ্যে লাইক হয়েছে 563 জন, মানে 563 জন তাকে সাপোর্ট করেছে। কি কমেন্টসটা করেছি না, শঙ্করের সাথে ভিডিও না আসলে তোমার ভিডিও দেখবো না, আমার সাথে কে কে একমত। মানে শঙ্করদার মিথিদি, যেহেতু মিথিদি বলেই দিল যে তার সাথে মানে এখন 6 মাস যেহেতু ভিডিও বানাবো না, সেই জন্য বলছে যে আমরা কিন্তু আর ভিডিও দেখবো না, এটা বলতে চাইছে। অ্যাকচুয়ালি দর্শক চাইছে তাদেরকে একসাথে আবার ভিডিও করতে। তো আরেকজন কমেন্টস করেছে, যেহেতু আজকে থেকে তোমার ভিডিওতে শঙ্করদা থাকবে না, তার মানে তোমার ভিডিওতে ভিউজ কম আসবে, এটা 100%। এটা মিথিদির কমেন্ট সেকশন থেকে নেওয়া, যে বলছে যেহেতু আজকে থেকে তুমি শঙ্করদা তোমার ভিডিওতে থাকবে না, সেহেতু তোমার বলছে ভিউজটা একদম কম হয়ে যাবে। দেখা যাক কি হয়, আদৌ কি মিথিদির এরপর ভিউ কমে যাবে মনে হচ্ছে, যেরকম মানে দর্শকের কমেন্টস করছে। তো এরপর আরেকজন কমেন্টস করেছে, শঙ্করদার জন্যই তোমার ইউটিউবে এত ফলোয়ার্স বেড়েছে, তুমি তো আগে ইউটিউব করতেই না, শঙ্করদা তোমাকে ইউটিউব করা শিখিয়েছে, তুমি নিজে প্রথম ভিডিওতে বলেছিলে তুমি শুধু ইনস্টাগ্রামেই ভিডিও করতে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। যখন তারা দু বছর আগে যখন দীঘা গিয়েছিল, তখন কিন্তু তার 1 লাখেরও কম ছিল মিথি অফিসিয়াল এখানে, তখন সে ব্লগ করাটা কিন্তু শিখিয়েছিল সার্কেস শঙ্কর, এবং সে কিন্তু প্রথম দিকে বলেও ছিল। তো তোমরা হয়তো সকলে জানো যে মিথি কিন্তু ইনস্টাগ্রামে ভিডিও শুধু বানাতো, আর তার বলতে রিলস গুলো তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো। সত্যি বলতে মিথিদের রিলস গুলো আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে, তোমাদের কি রকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করবে। আরেকজন কমেন্টস করেছে, মিথিদি শঙ্করদার সাথে ভিডিও দেবে, না হলে খুব মন খারাপ হবে, আবার 6 মাস হবে না শঙ্করদা মিথিদি একসাথে ভিডিও চাই। কিন্তু এই যে তারা বলে দিল যে 6 মাস আমরা মানে কোনো ভিডিও দেব না, এটা কিন্তু দর্শক মেনে নিতে পারছে না। আরেকজনে কমেন্টস করেছে, না একসাথে ভিডিও দেবে, অনুরোধ করছি, শুনে খুব খারাপ লেগে গেল। এগুলো কিন্তু হচ্ছে মানে মিথি শঙ্কর একদম অরিজিনাল ফ্রেন্ড, তাদেরকে মানে একসাথে দেখতে চাইছে, কিন্তু এই যে তারা বলে দিল যে 6 মাস মানে আমরা ভিডিও একসাথে করব না, মানে একসাথে দেখা করবো ভিডিও সেটা করব না, এটার জন্য কিন্তু অনেক দর্শক কিন্তু মানে খারাপ লাগছে, তারা কষ্ট পাচ্ছে। আরেকজনে কমেন্টস করেছে, আজকের ভিডিওটা দেখে ভীষণ ভালো লাগছে, কারণ মিথিদি অন ক্যামেরাতে শঙ্করদার মাকে মা বলে ডেকেছে, ভীষণ ভালো লাগছে, সবাই বসে গল্প আড্ডা হচ্ছে দেখে দারুণ লাগছে, অসাধারণ। হ্যাঁ, আর তোমরা যারা মিথির ব্লগটা দেখেছো তারা হয়তো বুঝেই গেছে যে তার মানে শঙ্করদার মাকে সে মা বলেছিল, এটা একটা বলছে খুবই ভালো লাগলো। তাছাড়া তারা যে সকলে মিলে একসাথে আড্ডা দিল, এই জিনিসটা কিন্তু অনেকেরই খুবই ভালো লেগেছে। আরেকজনে কমেন্টস করেছে, মিথিদি খুব কষ্ট হচ্ছে ভিডিও আসবে না বলে। সত্যি বলতে এই কমেন্টসটা প্রচুর মানুষে করেছে, তার মধ্যে আমি কয়েকটা কমেন্টস মানে নিয়েছি। তো
তো এই যে কমেন্টসটা, এটা কিন্তু সকলে খুব কষ্ট হচ্ছে, মানে তাদেরকে একসাথে না দেখতে পেয়ে প্রচুর মানুষ কিন্তু খুব মানে কমেন্টসে লিখছে যে আমরা কিন্তু অনেক কষ্ট পাচ্ছি তোমাদেরকে একসাথে না দেখতে পেয়ে। তো আমরা সকলেই চাই যে 6 মাস নয়, তার আগেই তোমরা কিন্তু একসাথে ভিডিও বানাও। এটা কিন্তু দর্শক 6 মাস কিন্তু মানে ধৈর্য ধরে রইতে পারছে না। আরেকজনে কমেন্টস করেছে, এমন করো না, তোমরা তোমাদের দুজনকে দেখে আমাদের খুব ভালো লাগে, মানে তোমাদের দুজনকে শঙ্কর আর মিথিকে দেখতে খুবই ভালো লাগে, তোমাদের কেন দেখলে আমাদের খুব কষ্ট হবে। মানে তোমাদের বলতে চাইছে এই যে একসাথে তোমাদেরকে যদি না দেখতে পাই তাহলে আমাদের খুব কষ্ট হবে, প্লিজ প্লিজ এমন করো না। বলতে চাইছি যে তোমরা কিন্তু যে 6 মাস বলছো যে ভিডিও দেব না, এটা বলছে যে এরকম করো না, এটা বলতে চাইছি। আরেকজন কিন্তু একটা খুব বড় কমেন্টস করেছে এবং এই কমেন্টসটাতে মিথিদি কিন্তু এখনো এই কমেন্টসটা রিপ্লাই দেয়নি, তাই আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে এই কমেন্টসটা তুলে ধরি যে কি বলছে। তো স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। অনেক বড় কমেন্টস করেছে। মিথিদি, তুমি শঙ্করদার মাকে মা বললে, এটা শুনে খুব ভালো লাগলো, কিন্তু তোমার একটা শাশুড়ি মা হচ্ছে, সীমাদি হচ্ছে তোমার ননদ, কি মিথি দিদি? তাই তো আমার কমেন্টটা প্লিজ তুমি নিও ভিডিওতে, আমি তোমার কমেন্টের জন্য অপেক্ষা করে থাকবো একটা ভিডিওতে। প্লিজ মিথিদি, তুমি এরকম করো না, শঙ্করদার সাথে তুমি ভিডিও বানাও, সংবাদ দাও, তোমাদের একসাথে দেখলে আমাদের খুবই ভালো লাগে, প্লিজ মিথিদি। বলতে চাইছে যে ওই যে তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, যে বলতে চাইছে যে এক কথায় বলতে চাইছে যে তোমাদের দুজনের কিন্তু ভিডিও আমাদের খুবই ভালো লাগে, কিন্তু তোমরা এটা করো না, যে 6 মাস বলছে যে ভিডিও একসাথে আসবে না, এটা বলছে প্লিজ করো না। আরেকজনে কমেন্টস করছে, মিথি খুব লাকি শঙ্কর দাকে পেয়ে। আসলে তো তোমরা সকলে জানো যে শঙ্কর দা কিরকম, তো মিথি দিকে বলছে তুমি যে শঙ্কর দাকে পেয়েছো এটার জন্য খুবই তুমি লাকি। আরেকজনে কমেন্টস করেছে, মিথি বোনু তোমরা এভাবে বলো কেন, তোমরা আমাদের সব থেকে পছন্দের জুটি সেরা। সত্যি বলতে মিথি আর শঙ্করের জুটিটা সত্যি খুবই ভালো, তোমাদের কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আরেকজন কমেন্টস করেছে, মিথিদি তোমরা 6 মাস করো না কেন, 3 মাস করতে পারতে, খুব কষ্ট হচ্ছে মিথিদি, প্লিজ মিথিদি এরকম করো না তোমরা। অ্যাকচুয়ালি এই যে বললো যে 6 মাস দেখা করবো না, এটা বলছে যে 3 মাসও করতে পারতে, এইটাই বলতে চাইছি। আরেকজন কমেন্টস করেছে যে কেন তোমাদের ভিডিও আসবে না, হয়তো মিথি এবং শঙ্কর জানিয়ে দিল যে কি জন্য ভিডিও আসবে না। অ্যাকচুয়ালি তারা চাইছে যে মিথিদি চাইছে যে আর ভিডিওর মধ্যে নয়, আমরা যে জীবনটাকে একটা এমনি উপলব্ধি করতে চাই, না হলে সবসময় ব্লগ যে করাটা কিন্তু তার পেথা নাই, আমাদের কাছে একটু মানে ক্যামেরার বাদেও কিন্তু থাকা দরকার, এটা কিন্তু বলতে চাইছি। আরেকটা আমি কমেন্টস দেখে মানে ভাবছি এই কমেন্টসটা দেখে আমি হাসবো না কাঁদবো, তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো কি লিখেছে, মিথি শঙ্করের ভিডিও প্রায় 2019 সাল থেকে দেখি, আজকে এ কথা বলে দিল আনসাবস্ক্রাইব করে দেব, 6 মাস পর সাবস্ক্রাইব করব। মানে যেহেতু বলছে শঙ্করদাকে 6 মাস আমার মানে ইউটিউব চ্যানেলে মিথি অফিসিয়ালে পাবে না দেখতে, সে যখন বলছে আমরা আনসাবস্ক্রাইবার করে দেবো আর কিন্তু 6 মাস পর ঘুরে সাবস্ক্রাইবার করবো। যাক, আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো এরকম ভিডিও দেখার জন্য। তো চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।